আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে যে তোমরা যদি তোমাদের ভর্তি পরীক্ষাগুলো নিয়ে হচ্ছে আলোচনা করো, আসলে আমরা লাস্ট দিনে হচ্ছে বলছিলাম, আমরা যদি ওই স্লাইডটা হচ্ছে একটু ওপেন করি, যে দেখো আমাদের যে আমরা আসলে সেকেন্ড টাইম কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবো এই বিষয়টা নিয়ে হচ্ছে যদি আমরা আগে হচ্ছে কথাবার্তা বলি তাহলে আমাদের জন্য হচ্ছে সহজ হয়। দেখো ফার্স্ট অন তোমার মেডিকেল এবং হচ্ছে ডেন্টাল। তোমরা সবাই জানো যে মেডিকেল এবং হচ্ছে ডেন্টালে সেকেন্ড টাইম কিন্তু দেওয়া যায় এবং সেখানে হচ্ছে 3 নাম্বার করে হচ্ছে কর্তন করে। তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি চবিতেও সেকেন্ড টাইম দেওয়া যায়, সেখানে 3 মার্কস হচ্ছে কি করবে বলতো, কর্তন করবে। তারপরে জাবি, কৃষিগুচ্ছ এগুলোতে কোনো নাম্বার কাটে না, জিএসটি, খুবি, কুবি, হাবি প্রবি, তারপর হচ্ছে সাবি প্রবি, আর্ম ফোর্সেস মেডিকেল, এটাও বেসিক্যালি আসলে এই যে মেডিকেল এবং ডেন্টালের আওতায় হচ্ছে এটাকে বিবেচনা করে। তারপর হচ্ছে বিউপি, মেরিটাইম, এভিয়েশন, এমআইএসটি, আইইউটি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই জায়গাগুলোতে হচ্ছে আমরা কিন্তু সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা সাধারণত হচ্ছে দিতে পারি। এবার দেখো এখানে যে ভর্তি পরীক্ষাগুলো আছে, এখানে আসলে 3টা প্যাটার্নের হচ্ছে ভর্তি পরীক্ষা তুমি সেকেন্ড টাইম দিতে পারবে। যেমন আমরা যদি বলি যে একটা প্যাটার্ন হচ্ছে মেডিকেল প্যাটার্ন, মেডিকেল প্যাটার্ন, মেডিকেল, ডেন্টাল আর আর্ম ফোর্সেস, এটা একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন। দেখো ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে আসলে কোথায় কোথায়, এই যে এমআইএসটি, তারপরে হচ্ছে কি বলতো আইইউটি, এমআইএসটি এবং হচ্ছে কি বলতো আইইউটি, এখানে হচ্ছে একটা প্যাটার্ন। আর বাকি যেগুলো আছে এমআইএসটি, আইইউটি ছাড়া বাকি যা দেখতে পারতেছো তুমি সাস্টকে ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন বিবেচনা করতে পারো। তবে লাস্ট ইয়ারের প্রশ্ন মোটামুটি ভার্সিটি স্ট্যান্ডার্ড ছিল আর কি, কিন্তু আবার বিগত সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো একটু এক্সট্রা অর্ডিনারি বা টোটাল ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। সো সাস্টকে আমরা একটা মিক্সড প্যাটার্ন হচ্ছে আমরা বলতে পারি আর কি, একটা মিক্সড প্যাটার্ন হচ্ছে সাস্টকে বলতে পারি। অর্থাৎ তুমি যে প্রিপারেশনটা নিবা, তোমার টার্গেট যদি হয় যে মেডিকেল, ডেন্টাল বা আর্ম ফোর্সেস, তাহলে তোমার প্যাটার্নটা হচ্ছে মেডিকেল প্যাটার্ন, আর এটা হচ্ছে 1, 2 ইঞ্জিনিয়ারিং, আর 3 হচ্ছে কি বলতো ভার্সিটি, ভার্সিটি। এবার দেখো যে এই যে এখানে যে ভার্সিটি গুলো আছে, আগে আমরা ভার্সিটি গুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। এখানে যে ভার্সিটি গুলো আছে রাবি, চবি, জাবি, কৃষিগুচ্ছ, জিএসটি যাই আছে না কেন, তোমরা তো লাস্ট ইয়ারে পরীক্ষা দিছো। লাস্ট ইয়ারে পরীক্ষা দিয়ে তোমাদের এতটুকু বোধোদয় হয়েছে যে আসলে সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্নে 70 থেকে 80% সিমিলারিটিস থাকে। আমি সবসময় বলি যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে 70 থেকে 80% সিমিলারিটিস থাকে, বাকি 20 বা হচ্ছে তোমার 20 থেকে 30% হচ্ছে কি একটু ডিফারেন্ট। ব্যাপারটা কেমন একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি রাবির সাথে হচ্ছে তোমার কৃষিগুচ্ছর প্রশ্ন মিলাও, দেখবা 70 থেকে 80% ম্যাচ করবে, ঠিক আছে, ম্যাচ করবে, বাকি 20 to 30% হচ্ছে কি ডিফারেন্ট। তারপরে তুমি যদি 24 সাথেও মিলাও, 24 সাথে যদি তুমি রাবিকে মিলাও, দেখবে 70 থেকে 80% ম্যাচ করতেছে, বাকি 20 to 30% ডিফারেন্ট। এবার জাবির সাথে যদি বাকিগুলো মিলাও, এটার ক্ষেত্রেও যে 60 থেকে 70%, 70 থেকে 80% ম্যাচ করতেছে, বাকিগুলো কি ডিফারেন্ট। এখন কথাটা হচ্ছে আসলে ভাইয়া প্রত্যেকটা ভার্সিটির জন্য ইন্ডিভিজুয়াল ধরে ধরে তো প্রস্তুতি নেওয়া সম্ভব না, তাহলে আসলে কিভাবে পড়লে সকল ভার্সিটি একসাথে কভার হয়ে যাবে। খেয়াল করো, মনোযোগ দিয়ে শোনো, যে আমরা যখন আমাদের ক্লাসটা করাবো, আমরা যখন আমাদের ক্লাসে সাপোজ মনে করো গুণগত রসায়ন পড়াচ্ছি, তো তোমার গুণগত রসায়নটা এমন ভাবে আমরা তোমাদেরকে ক্লাসে ধরে ধরে পড়িয়ে দিব, তোমার মেডিকেলও কভার হয়ে যাবে, তারপর হচ্ছে ভার্সিটিও, অর্থাৎ তোমার জাবির জন্য কভার হচ্ছে, রাবির জন্য কভার হচ্ছে, চবির জন্য কভার হচ্ছে। ইঞ্জিনিয়ারিং এ গিয়ে ঝামেলা হবে, তোমার সাস্টের জন্য কভার হবে, বাট হচ্ছে এমআইএসটি, আইইউটি এই লেভেলে হবে না। কারণ তোমরা জানো যে এমআইএসটি, আইইউটিতে এগুলো হচ্ছে টোটালি রিটেন বেসড এক্সাম হয়, সো সেটার জন্য কভার হবে না। অর্থাৎ আমরা যখন তোমাদেরকে একটা চ্যাপ্টার পড়াচ্ছি, সেটা গুণগত রসায়ন মনে করো, সো এই গুণগত রসায়ন যখন পড়াবো তোমার মেডিকেলের জন্য কভার হয়ে যাবে সেই চ্যাপ্টারটা, তারপরে সাস্টের জন্য কভার হয়ে যাবে এবং ভার্সিটির জন্য কি কভার হয়ে যাবে। এরপরে তোমাকে কি করতে হবে, আমরা ক্লাসে পড়াইলাম, আমরা একটা নোট প্রোভাইড করব, এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে মেইন বইটা দাগানো বইয়ে পিডিএফ দিব, সেটা পড়ে ফেলবা, ক্লাস নোটগুলো দেখবা। বিগত সালের
এই গুণগত রসায়ন থেকে যত ইউনিভার্সিটির কোশ্চেন আসছে সব ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবা, তারপরে হচ্ছে তুমি কি করবা বলতো, সকল ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করবা, এরপরে পরীক্ষা দিবা, এরপর রিভিশন দিবা। তার মানে পড়ার বেসিক একটা ধারা আমি যদি বলে দিই যে আসলে কিভাবে পড়বা, দেখো পড়ার ধাপ, পড়ার ধাপ এই নোট ডাউন করে নাও সবাই। এইটা হচ্ছে লিখে সবাই হচ্ছে যে স্টিকি নোট আছে না, স্টিকি নোট দিয়ে টেবিলের সামনে লাগাই দিবা। এই পড়ার ধাপটা প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে এইভাবে পড়বা। 1 নম্বরে ফার্স্ট অন হচ্ছে কি দেখলা, ক্লাস দেখলা, ওকে। 2 নম্বরে হচ্ছে দেখো কি দেখবা। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি তো পেইড কোর্সে ভর্তি হয়নি, আমি ক্লাস কই পাবো? তুমি ফ্রি কন্টেন্ট গুলো দেখতে পারো, বা আসলে সেকেন্ড টাইম জার্নিটা তো অনেক দীর্ঘ জার্নি, এখানে উচিত হচ্ছে কোর্সের সাথে অ্যাটাচড থাকা, কারণ না হলে এত লম্বা সময় আসলে একা একা ফ্লোটা কিন্তু ধরে রাখা যায় না। সো যারা এখনো ভর্তি হও নাই তারা দ্রুত আমাদের কোর্সে হচ্ছে এনরোল করে ফেলো আর কি। এখনো কিন্তু আমাদের 3575 টাকাতে ভর্তি চলমান। ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে ক্লাস দেখলাম, এরপর হচ্ছে ক্লাস নোট দেখবা। 3 নম্বরে হচ্ছে মেইন বুক। যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিবা তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টাই মেইন বুক পড়বা। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তারা বায়োলজি এবং কেমিস্ট্রি মেইন বুক পড়বা। কারণ সেকেন্ড টাইম তোমার কাছে এনাফ টাইম আছে, সেকেন্ড টাইম তোমার কাছে কি এনাফ টাইম আছে, সো তুমি ধরে ধরে পড়বা। এই যে নাবিলা বলছে আপনারা মেইনলি মেডিকেলে বেশি ফোকাস দিবেন নাকি ভার্সিটি। দেখো তুমি যদি মনে করো অনুজীব একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা মেডিকেল আর ভার্সিটির বায়োলজি কোশ্চেনের মধ্যে কি আহামরি কোনো ডিফারেন্ট হয়? আমাদের মেডিকেল আর ভার্সিটি বায়োলজি কোশ্চেনে কি আহামরি ডিফারেন্ট হয়? দেখবে আহামরি কোনো ডিফারেন্ট নাই। সো আমরা তো আসলে তোমাদেরকে বেসিক থেকে পড়াবো, যখন বেসিক থেকে পড়াবো তোমার সবকিছু কভার হয়ে যাবে। কিন্তু যখন তুমি ম্যাথ ফিজিক্সে যাবা, ম্যাথ তো টোটালি ভার্সিটি বেসড পড়ানো হবে, ফিজিক্সও ভার্সিটি বেসড, তবে মেডিকেলটাও কভার হয়ে যাবে। আর বায়োলজি কেমিস্ট্রি আসলে তোমার সবই কভার হবে, বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ, কারণ এগুলো মেডিকেল আর ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন ঘুরে ফিরে সেম। বায়োলজি বলতে পারো সেম, আর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, কারণ ভার্সিটি গুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম আসে, মেডিকেলে হচ্ছে কম আসে। সো আমাদের লেকচার ডেলিভারি প্যাটার্নটা এমন হবে যে বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ তোমার মেডিকেল ভার্সিটি সব কভার হবে। ফিজিক্সের ক্ষেত্রেও ভার্সিটি বেসড পড়ানো হবে, মেডিকেল সাথে থিওরিটা তোমরা দাগানো বই থেকে পড়ে নিলে মেডিকেলের থিওরিও কভার হয়ে যাবে। আর ম্যাথ তো হচ্ছে কি ম্যাথই। আচ্ছা, তাহলে দেখো মেইন বুকের ক্ষেত্রে হচ্ছে মেডিকেলের যারা প্রিপারেশন নিবা তারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পড়বা, আমরা বলে দিব কই থেকে মেইন বুক দেখবা। আর ভার্সিটি যারা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি পড়বা, এটা কেন। এরপরে হচ্ছে একটা সহায়ক বই লাগবে, সহায়ক বই, একটা গোছানো বই, এবং সেটা সাবজেক্ট ভিত্তিক বই। সহায়ক বই হচ্ছে সাবজেক্ট ভিত্তিক, এমন একটা বই হচ্ছে কালেক্ট করবা যে বইটাতে তোমার মনে করো তুমি যখন গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়তেছো, ওই গুণগত রসায়ন চ্যাপ্টারের হচ্ছে তোমার যাতে সকল ভার্সিটি, মেডিকেল এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং যা কোশ্চেন আছে সব যাতে তুমি পেয়ে যাও। বা তুমি ফিজিক্সের একটা ভেক্টর চ্যাপ্টার পড়তেছো, ওই ভেক্টর চ্যাপ্টারের মধ্যে যাতে একদম টপিকস ওয়াইজ, যেমন মনে করো তোমাকে নদী নৌকার টপিক্সটা পড়ানো হয়েছে, তাহলে নদী নৌকার টপিক্স থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে, ভার্সিটিতে কি কি আসছে, মেডিকেলে কি কি আসছে, ইঞ্জিনিয়ারিং এ কি কি আসছে, সব যাতে হচ্ছে কি তুমি পেয়ে যাও, এমন একটা বই পড়তে হবে, সহায়ক বই, যেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক বই। তো সাবজেক্ট ভিত্তিক বইয়ের ক্ষেত্রে আসপেক্ট বায়োলজি, তারপর হচ্ছে আসপেক্ট ফিজিক্স, আসপেক্ট ম্যাথ, ঠিক আছে, আর কেমিস্ট্রি প্লাস, এই বইগুলো হচ্ছে ফলো করতে হবে, সাবজেক্ট ভিত্তিক বই। আমি কিন্তু বারবার বলতেছি ওই রাবির কোশ্চেন ব্যাংক, তারপরে গুচ্ছের কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংক, হ্যান কোশ্চেন ব্যাংক, ত্যান কোশ্চেন ব্যাংক, এগুলো না। সাবজেক্ট ভিত্তিক বইগুলোতে একটা বইতে সব পাওয়া যায়। মানে তুমি যখন বায়োলজি বইটা কিনতেছো, এর সকল ইউনিভার্সিটি বা মেডিকেল সবকিছু হচ্ছে পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন দেখতে পারে ভাই আমার তো গতবারেরটা আছে, গতবারেরটা থাকলে গতবারেরটাই হয়ে যাবে, নতুন কেনার দরকার নাই। তবে তোমার যদি সামর্থ্য থাকে নতুন কেনার, তাহলে অবশ্যই নতুন কিনবা। আর যদি তোমার এমন হয় যে তোমার সামর্থ্য নাই, তাহলে কেনার দরকার নেই, তুমি গতবারেরটাই করো। তাহলে বুঝতে পারছো যে সহায়ক বই সাবজেক্ট ভিত্তিক। এখানে কি কি আছে, আমাদের টপিকস ওয়াইজ কোশ্চেন পাবো আমরা, এগুলোতে টপিকস ওয়াইজ হচ্ছে ভার্সিটি
ম্যাথ এবং ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন গুলো আছে আমরা সব পেয়ে যাব। ভার্সিটি ম্যাথ, MAT ম্যাথ এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সব পেয়ে যাব হচ্ছে আমরা কি ওয়াইজ বলতো, টপিকস ওয়াইজ। হ্যাঁ, বিজ্ঞান বেসিক সিরিজ, বিজ্ঞান বেসিক সিরিজ আর কি, যেটা আর কি। তারপরে 1 2 3 4, তারপরে হচ্ছে 5। এরপরে হচ্ছে আমরা কি পড়বো বলতো, 5 নম্বরে এসে হচ্ছে এক্সাম দিবা, এক্সাম দিবা। 6 নম্বরে এসে হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস। তারপরে 7 নম্বরে এসে হচ্ছে রিভিশন। ক্লিয়ার? তাহলে দেখো যে এক্সাম কোথায় দিবা, যেমন আজকে যা তোমাদেরকে পড়াচ্ছি ওইটার উপরে আগামীকাল এক্সাম নিব আমরা। তো প্রত্যেক দিনই রুটিনটা দেখালে বুঝতে পারবা, প্রত্যেক দিন হচ্ছে এক্সামটা আমরা নিব। তারপরে প্র্যাকটিসের জন্য আমরা প্র্যাকটিস বইয়ের PDF দিব, সেই বই থেকে প্র্যাকটিস করে ফেলবা। তারপরে হচ্ছে কি বলতো, রিভিশন করবা, রিভিশন করবা। এবার অনেকেই বলো যে ভাইয়া এইভাবে করেও তো আসলে হচ্ছে এক্সামে নাম্বার বাড়ে না। খেয়াল করো, তুমি ক্লাস নোট এই জিনিসগুলো এক্সাম দেওয়ার আগ পর্যন্ত, সাপোজ মনে করো আমি তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াইছি, কোষ বিভাজন চ্যাপ্টার পড়াইছি, তুমি যদি এই চ্যাপ্টারটা একবার পড়ে এক্সাম দাও, জীবনেও তুমি নাম্বার ভালো পাবা না। তার মানে তোমাকে কি পড়তে হবে বলতো, হচ্ছে তোমাকে কি করতে হবে বলতো, তোমাকে কমপক্ষে 2-3 বার পরে পরীক্ষা দিতে হবে, ন্যূনতম 2 বার, এর বেশি যতবার তুমি পড়তে পারো। অর্থাৎ কালকে তোমার কোষ বিভাজন এক্সাম আছে, তাহলে তোমাকে যেটা করতে হবে, এই কোষ বিভাজন চ্যাপ্টারটা হচ্ছে তোমাকে কি করতে হবে বলতো, 2-3 বার হচ্ছে পড়তে হবে। 2-3 বার পড়ে তারপরে হচ্ছে কি তুমি বলতো এক্সাম দিবে। আর পড়া তো অল্প অল্প থাকবে, কারণ এখন তো ছোট ছোট লেকচারে আমরা ভাগ করে ফেলছি, তো লেকচার তো বড় বড় না। মনে করো নগ্নবীজি আবৃতবীজির উপরে 2টা ক্লাস, ঠিক আছে। তারপরে কোষ বিভাজনের কোষের গঠনের উপরে 3টা-4টা করে ক্লাস, এইভাবে হচ্ছে আমরা পড়াবো। ওকে, তাহলে দেখো যে তোমরা অনেকে বলো যে ভাইয়া আমি তো পড়ি কিন্তু নাম্বার বেশি পাই না। ব্যাপার হচ্ছে একবার পড়লে তুমি নাম্বার পাবা না, 2 থেকে 3 বার 4 বার পরে এক্সাম দাও, তাহলে নাম্বার পাবা। তুমি ক্লাস একবারই দেখো, প্রবলেম নেই। ক্লাস নোটটা 2-3 বার পড়ো, তারপরে সহায়ক বইগুলো 2-3 বার পড়ে তারপরে এক্সাম দাও, দেখবা এক্সামে নাম্বার বেড়ে যাবে। তার মানে তুমি বুঝতে পারছো যে একটা এই ওয়েটা ফলো করলে তোমার সকল জায়গার প্রিপারেশন একসাথে কমপ্লিট হবে। এরপরে যখন যে ভার্সিটির ভর্তি পরীক্ষা আসবে, ওই ভার্সিটির ভর্তি পরীক্ষার আগে তাদের যে কোশ্চেন ব্যাংকগুলো পাওয়া যায় সেগুলো পড়ে ওই ভার্সিটিতে পরীক্ষা দিবা। এই ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লিয়ার। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ব্যাপারটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও, দ্রুত জানাও। ওকে, এই ব্যাপারটা সবার ক্লিয়ার কিনা? ওকে, হ্যাঁ, আমাদের থেকে নিতে পারবা নতুন বইগুলো, আমাদের থেকে নিলেও একটু ডিসকাউন্টে পাবা। আর এই আসপেক্ট সিরিজের নতুন বইগুলো কিন্তু আসে নাই এখনো। বিশেষ করে যারা আমাদের ব্যাচে ভর্তি আছো, আমার অনুমতি ছাড়া বই কিনবা না। আমি যখন কিনতে বলবো তখন কিনবা, তার আগে কিনবা না কেউ, ঠিক আছে? আমি যখন কিনতে বলবো তখন কিনবা, তার আগে হচ্ছে কেউ কিনবা না। ওকে, শোনো, ইংলিশের জন্য স্পেশালি কোনো বই পড়ার দরকার নাই। ওই যে বিগত যে আসপেক্ট সিরিজের দেখবা এরকম চিকন বই আছে, ওগুলো বই পড়ো। বাজারে অনেক বড় বড় বই আছে, মাস্টার বই আছে, সবচেয়ে ভালো বই। তো মাস্টার বই তোমার পড়তে দিলে তুমি ওটা সমুদ্রে হারায় যাবা, বুঝতে পারছো? এইরকম মোটা একটা বই, ওটা সমুদ্রে তুমি হারায় যাবা। ইংলিশের জন্য মানে হচ্ছে বেস্ট বই হচ্ছে মাস্টার, বুঝতে পারছো? কিন্তু ওটা পড়তে দিলে তুমি ওটা সমুদ্রে হারায় যাবা, আর তোমার এত কিছু লাগেও না। সায়েন্সের যে ইংলিশের যে প্যাটার্নে হচ্ছে প্রশ্ন হয় সেগুলো হচ্ছে লাগেও না, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, আমাদের কি নতুন এডিশনের বই কিনতে হবে? না, নতুন এডিশনের বই কেনার দরকার নেই, কারণ আমরা ক্লাসে যখন পড়াবো নতুন এডিশনের তথ্য তোমাদেরকে দিয়ে দিব। নতুন এডিশনের কোনো হচ্ছে বই পড়ার দরকার নাই। হচ্ছে নতুন এডিশনের কোনো বই পড়ার দরকার নাই। আমরা যখন পড়াবো ক্লাসে আমরা হচ্ছে তথ্য দিয়ে দিব, নতুন এডিশনের সব তথ্য পেয়ে যাবো। ওকে, তাহলে এই বিষয়টা হচ্ছে ক্লিয়ার। তাহলে চলো আমরা একটু
রুটিনটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলি। এরপরে দেখাবো যে তোমরা আসলে কিভাবে ক্লাসগুলো করবা, কিভাবে এক্সামগুলো দিবা। সরি, রুটিন তো এখানে না, আচ্ছা সেকেন্ড টাইম ব্যাচ রুটিন। ওকে, দেখো এটা হচ্ছে আমাদের রুটিন। আর যেহেতু এটা একটা দীর্ঘ একটা জার্নি, আমরা সম্পূর্ণ রুটিন এটা প্রকাশ করব না, কারণ 15 দিন 30 দিন এইভাবে আমরা রুটিন দেবো। এখন তোমাদের 15 দিনের রুটিন দিলাম, এরপরে ঈদের পরে আমরা হয়তো 1 মাসের রুটিন দিব। বুঝতে পারছো যে 1 মাসের রুটিন দিব। সো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ রুটিন দিয়ে হচ্ছে আগাবো। তাহলে দেখো যে আমাদের রুটিনটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। এই রুটিনটা তোমাদেরকে দিয়ে দিব ক্লাস শেষে, আমি এই বায়োলজি ক্লাসের পেজে পোস্ট করে দিব। ঠিক আছে, যে ক্লাসের শেষে আমরা পোস্ট করে দিব, তখন হচ্ছে দেখে নিবা আর কি, অথবা ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হবে। তাহলে দেখো যে আজকে তো তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে যাচ্ছে, তাই তো? আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, দাঁড়াও তো একটু, একটু দাঁড়াও, গরম লাগতেছে তো আমি ওকে। তাহলে দেখো যে তোমাদের যে রুটিনটা আছে এখানে, তোমাদের মেইন ক্লাস শুরু বেসিক্যালি হচ্ছে 31 তারিখ থেকে। আজকে কি 29 তারিখ না? আজকে 29 তারিখে কি যে তোমাদের ওরিয়েন্টেশন, এই যে ওরিয়েন্টেশন হয়ে যাচ্ছে কয়টার সময়? 8টার সময়। ওকে, এরপর আসে 31 তারিখে তোমাদের কি ক্লাস লেখা আছে দেখো, এই যে বায়োলজি ক্লাস। কি পড়ানো হবে? নগ্নবীজি ও আবৃতবীজি 1 কয়টার সময় ক্লাস হবে? 7:30। এই দিন 31 তারিখ কোনো এক্সাম আছে কিনা? হ্যাঁ আছে। কি এক্সাম? এটা মেমোরি টেস্ট এক্সাম হবে। এক্সাম কই দিবে আমি দেখাই দিচ্ছি একটু পরে, যে মেমোরি টেস্ট এক্সাম হবে। দেখো প্রত্যেকটা এক্সামের হচ্ছে টাইম আসলে কখন, এটা যদি দেখো প্রত্যেকদিন সন্ধ্যা 7:30 শুরু হবে। মনে করো এই মেমোরি টেস্ট এক্সামটা 31 তারিখ সন্ধ্যা 7:30 শুরু হবে, পরের দিন দুপুর 2:30 পর্যন্ত দিতে পারবা। পরের দিন দুপুর 2:30 পর্যন্ত দিতে পারবো। আমি কি আরেকটু বড় করে দিব? আচ্ছা, একটু বড় করা যাবে। তাহলে দেখো যে এখানে আমরা কি বলতেছি, যে এই মেমোরি টেস্ট এক্সামটা হচ্ছে তোমার 31 তারিখ সন্ধ্যা 7:30 শুরু হবে। এই যে দেখো এখানে লেখা আছে সন্ধ্যা 7:30 শুরু হয়ে পরের দিন হচ্ছে দুপুর 2:30 পর্যন্ত তুমি দিতে পারো। ওকে, ভালো কথা। এবার আসো 31 তারিখে নগ্নবীজি আবৃতবীজি 1 ক্লাস হয়ে গেল। এরপরে 1 তারিখে আবার তোমাদের 2টা ক্লাস, মানে আমরা ওই যে একটু মিলিয়ে রাখছি যে কোনোদিন 2টা ক্লাস কোনোদিন 1টা ক্লাস, এইভাবে হচ্ছে আমরা মিলিয়ে নিব আর কি, যে প্রত্যেকদিন 2টা ক্লাস হবে না। তো খেয়াল করো 1 তারিখে 2টা ক্লাস। কি কি ক্লাস? কেমিস্ট্রি, আবার হচ্ছে কি বায়োলজি। কেমিস্ট্রি দেখো সন্ধ্যা 7:30 আর হচ্ছে রাত 10টা। তো এই 1 তারিখে আবার তোমাদের কি হবে? এক্সাম হবে। কিসের এক্সাম? নগ্নবীজি আবৃতবীজি। কারণ এটা কি হয়ে গেছে, 31 তারিখে ক্লাস হয়ে গেছে। আগের দিন কি ক্লাস হলো, পরের দিন সেটার উপর এক্সাম। এই এক্সামটা কখন শুরু হবে? 1 তারিখ, ওই যে 1 জুন 1 তারিখ সন্ধ্যা 7:30 হয়ে শুরু হয়ে পরের দিন 2:30 পর্যন্ত চলবে। কোথায় এক্সাম দিবে এটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরে, যে সন্ধ্যা 7:30 শুরু হয়ে পরের দিন 2:30 পর্যন্ত চলবে। পরের দিন 2:30 পর্যন্ত হচ্ছে চলবে। আর ক্লাসের ডিউরেশন গুলো হবে হচ্ছে 1.5 ঘন্টা থেকে 15, মানে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতো হচ্ছে তোমাদের ক্লাস হবে। অর্থাৎ দেখো 1 তারিখে তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি 2টা ক্লাস হলো। এরপর আসো আবার 2 তারিখেও 2টা ক্লাস রাখছি, যে ঈদের আগে একটু আগায় রাখি আর কি। যে যেমন দেখো ফিজিক্স, আমি এটা নেওয়ার দরকার নাই, আমি হচ্ছে স্ক্রিনশট কিছুই নেওয়ার দরকার নাই, আমি ক্লাস শেষে দিয়ে দিব, ওখান থেকে দেখে নেব। এবার আসো ফিজিক্স, দেখো এখানে কি আছে? ভেক্টর। কয়টায় ক্লাস? সন্ধ্যা 7:30। ওই দিন আবার কি এক্সাম হবে? গুণগত রসায়ন 1 এক্সাম হবে। ঠিক আছে, এক্সাম কখন শুরু হবে? সন্ধ্যা 7:30 থেকে পরের দিন 2:30। সন্ধ্যা 7:30 থেকে পরের দিন হচ্ছে কি বলতো? 2:30।
সো এইভাবে হচ্ছে ক্লাস এবং এক্সাম গুলো কন্টিনিউ হবে, যে ফিজিক্স, তারপরে এই যে ম্যাথ সবই আছে। ইংলিশটা এখন নাই, পরের যে রুটিন দিব সেই রুটিনে হচ্ছে ইংলিশ পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের বেসিক্যালি ক্লাস চলবে 4 তারিখ পর্যন্ত। 4 তারিখে একটা ক্লাস তোমাদের দেখো, যে কেমিস্ট্রি ক্লাস 4 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের ক্লাস চলবে। এই যে গুণগত রসায়নের দেখো 3টা ক্লাস। গুণগত রসায়নের কয়টা ক্লাস? 3টা ক্লাস। বুঝতে পারছো? গুণগত রসায়নের হচ্ছে কয়টা ক্লাস? 3টা ক্লাস দিছি আমরা। সো গুণগত রসায়নের হচ্ছে 3টা ক্লাস করলাম। করার পর দেখো তোমার লাস্ট যেদিন এক্সাম হবে একটা চ্যাপ্টারের, ওই দিন সম্পূর্ণ চ্যাপ্টারের উপর এক্সাম হবে। খেয়াল করো যে গুণগত রসায়নের 1-এর উপরে যখন ক্লাস হয়েছে 1-এর উপরে এক্সাম, গুণগত রসায়নের যখন 2-এর উপরে ক্লাস হয়েছে 2-এর উপরে এক্সাম, গুণগত রসায়নের যখন 3 মানে কি লাস্ট ক্লাস যেদিন হবে তারপরে যে এক্সামটা হবে ওইটা গুণগত রসায়ন সম্পূর্ণ। অর্থাৎ ওই দিন গুণগত রসায়নের 1 থেকেও কোশ্চেন থাকবে, গুণগত রসায়নের 2 থেকেও কোশ্চেন থাকবে। এইভাবে বায়োলজির ক্ষেত্রেও সেম, যে লাস্ট মনে করো আজকে একটা চ্যাপ্টারের লাস্ট ক্লাস, এর পরের দিন যে এক্সামটা হবে ওই এক্সামে ওই চ্যাপ্টার সম্পূর্ণটা থেকে কোশ্চেন থাকবে, সম্পূর্ণটা থেকে কোশ্চেন থাকবে। ব্যাপারটা এমন, আজকে গুণগত রসায়নের অর্ধেক পড়াইছি, আগামীকাল অর্ধেকের উপর এক্সাম, তারপরের দিন গুণগত রসায়ন সম্পূর্ণ পড়ায় ফেলছি, তারপরের দিন ওই চ্যাপ্টারের সম্পূর্ণ চ্যাপ্টারের উপরে এক্সাম। ওকে, এটা হচ্ছে রুটিন প্যাটার্ন। তারপরে দেখো তোমাদের ঈদের ভ্যাকেশন যাবে 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। তোমাদের ঈদের ভ্যাকেশন যাবে হচ্ছে 6 থেকে 12 তারিখ পর্যন্ত। 6 থেকে 12 তারিখ পর্যন্ত হচ্ছে তোমাদের ঈদের ভ্যাকেশন, 6 জুন থেকে 12 জুন পর্যন্ত। এরপর 13 তারিখে তোমাদের কার্যক্রম শুরু। 13 তারিখে উইকলি এক্সাম 1, এটা 100 মার্কের পরীক্ষা। উইকলি এক্সাম 1, এটা হচ্ছে 100 মার্কের পরীক্ষা। অর্থাৎ এই যে এর আগে এই 13 তারিখের আগ পর্যন্ত যা পড়ানো হয়েছে সব, মানে যা এক্সাম হয়েছে সব কিছুর উপরে হচ্ছে তোমার কয় তারিখে পরীক্ষা হবে? 13 তারিখ পরীক্ষা হবে। যে দেখো উইকলি এক্সাম 1, 31 মে টু 5 জুন এক্সাম সিলেবাস। এই দেখো 31 মে থেকে 5 জুনের ভিতরে কি কি এক্সাম হয়েছে, এই যে দেখো, এই যে 31 মে থেকে 5 জুনের ভিতরে এই যে কি কি এক্সাম হয়েছে, এই সবগুলোর উপরে হচ্ছে আমরা 13 তারিখে হচ্ছে কি নিব? উইকলি এক্সাম নিব। 13 তারিখ আমরা কি নিব বলতো? উইকলি এক্সাম নিব। এরপর আবার ঈদের 14 তারিখ থেকে এরকম ক্লাস শুরু হবে, এরকম রুটিন হচ্ছে কন্টিনিউ হবে, এরকম রুটিন কন্টিনিউ হবে। তাহলে ক্লাসগুলো হবে 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট। প্রত্যেকদিন 1 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে ক্লাস হবে। এর কমও হতে পারে, বাট এর বেশি আমরা নেওয়ার ট্রাই করব না। তাহলে সবাই রুটিনটা ক্লিয়ার কিনা? এরপর আমি দেখাবো যে কোথা থেকে ক্লাস করবা, কোথা থেকে এক্সাম দিবা, এই বিষয়গুলো দেখাবো। এই রুটিনটা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে তোমরা রুটিনটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, রুটিনটা সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে রুটিনটা ক্লিয়ার কিনা। তোমরা তোমাদেরকে যখন রুটিন দিয়ে দিব, এটা পিডিএফ ও তোমরা প্রিন্ট করেও নিতে পারো, সমস্যা নেই। ওকে ওকে, ক্লিয়ার না? ইংলিশ সসের বই কেমন ভাই? আমার আইডিয়া নেই। আচ্ছা, ক্লিয়ার সবাই? তাহলে ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানাও যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। এবার চলো ক্লাস এবং হচ্ছে এক্সাম কই থেকে করবা আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। ক্লাস, এক্সাম, নোট টোট। তো তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে যাবা। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে এই যে এখানে গিয়ে এরকম বায়োলজি কিলার্স লিখে সার্চ দিবা আর কি। তো যারা কোর্স কিনছো তারা তো জানোই, আর যারা কোর্স কেন নেই। ওকে, হ্যাঁ, ক্লাস নোট গুলা কেমনে করবা সেগুলো বোঝাবো আর কি। এবার খেয়াল করো, যে ওয়েবসাইটে ঢোকার পর তোমাকে এনশিওর করতে হবে লগ ইন আছে কিনা। এখানে নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবা, ঠিক আছে? লগ ইন করে এবং এটাকে সেভ করে রাখবা। একবার সেভ করলে আর বারবার চাইবে না। কিন্তু অনেকে আসো, তুমি যখন ডিভাইস চেঞ্জ করবা, যে একটা ডিভাইসে লগ ইন আছে, তুমি আরেকটা ডিভাইসে লগ ইন করতে যাচ্ছ, তখন আগের ডিভাইস থেকে কিন্তু লগ আউট করে দিবে। অর্থাৎ তুমি একাধিক ডিভাইসে এটাকে ইউজ করতে পারবে না। যখনই একাধিক ডিভাইসে ইউজ করতে যাবা,
তখন হচ্ছে এটা প্রবলেম করবে, বারবার লগ ইন করা লাগবে, পাসওয়ার্ড রিকভার করতে বলবে, ঝামেলা করবে। কিন্তু তুমি একটা ডিভাইসে লগ ইন করে সেভ দিয়ে রাখবা, ওটা তো সেভ করা যায় পাসওয়ার্ড, দেখবা আর চাইবে না। ওকে, ভালো কথা। এবার দেখো তোমার কোর্স কোনটা, তোমার কোর্স মনোযোগ দিয়ে শুনবা এই কথাগুলো, যে কারণ ওরিয়েন্টেশন ক্লাস তো আর ডেইলি নেওয়া হবে না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই যে সেকেন্ড টাইম বেসিক কোর্স 6.0 যেটা, এই কোর্সটার ভিতরে ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ, তারপরে হচ্ছে উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, সব এই কোর্সে চলবে। তাহলে দেখো আমি বলতেছি কি কি, মনোযোগ দিয়ে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। যে সেকেন্ড টাইম বেসিক কোর্স 6.0 এখানে যেটা আছে হচ্ছে, এখানে এইটার ভিতরে ফিজিক্সের ক্লাস, তারপরে নোট, এক্সাম সব এই কোর্সে পাবা, ম্যাথের ক্লাস, এক্সাম নোট সব এই কোর্সে পাবা, ইংলিশের ক্লাস, এক্সাম নোট সব এই কোর্সে পাবা, তারপরে তোমার ফিজিক্সের দাগানো বই সব এই কোর্সে পাবা। তারপরে কি পাবা, এই যে 100 মার্কের যে উইকলি এক্সাম গুলো আছে সব এখানে পাবা, তারপরে মান্থলি এক্সাম গুলো সব হচ্ছে এখানে পাবা। ঠিক আছে, ওকে। তাহলে এই কোর্সটার মধ্যে তুমি শুধু বায়োলজি ক্লাস, এক্সাম নোট, দাগানো বই, আন্ডারলাইন বুক। তার মানে দেখো তুমি এই যে যেটা বায়োলজি, এই কোর্সের মধ্যে তুমি কি পাবা হচ্ছে তোমার ক্লাস, এক্সাম নোট, আন্ডারলাইন বুক। এখানে কি আছে, কেমিস্ট্রি, এখানে শুধু কেমিস্ট্রি, ক্লাস, এক্সাম নোট, তারপরে আন্ডারলাইন বুক, এগুলো হচ্ছে পাবা। তা আমার মনে হয় আমার মেসেজটা ক্লিয়ার। অর্থাৎ তুমি ফিজিক্স, ম্যাথ, ইংলিশের জন্য এটাতে ঢুকবা, বায়োলজির জন্য এটা, কেমিস্ট্রির জন্য হচ্ছে এটাতে ঢুকবা। কারণ সব এক কোর্সে আনা যাবে না, ওই অনেকে শুধু বায়োলজিতে ভর্তি হয়েছে, আবার অনেকে শুধু কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে, বুঝতে পারছো? এই কারণে সবাইকে সব সাবজেক্ট এখানে আনা যাবে না। ওই যে শুধু বায়োলজিতে ভর্তি হয়েছে তাহলে সেই কই থেকে পড়বে। ওকে, এবার ভালো কথা, এটা গেল। যার পর তুমি তোমার মাই কোর্স চেক করো, যারা দুইটা কোর্স, যারা এই পূর্ণাঙ্গ কোর্সটাতে ভর্তি হয়েছে, দেখো তাদের সবগুলো কোর্সই শো করতেছে। তোমরা তোমাদের মাই কোর্স চেক করছিলে, যে ওয়েবসাইটে ঢুকে মাই কোর্স চেক করো, দেখো যারা পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হয়েছে তাদের এই সবগুলা কোর্স শো করতেছে। একটু চেক করো তো, চেক করে আমাকে জানাও যে সব কোর্স শো করতেছে কিনা। যারা পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হয়েছে দেখো তাদের সব কোর্স হচ্ছে শো করতেছে কিনা। মাই কোর্সে যাও, দেখো এই তিনটা কোর্সই শো করবে তোমাদের। হ্যাঁ, একটু আমাকে জানাও যে শো করতেছে কিনা। হ্যাঁ, একটু জানাও, তোমরা জানাও। আমি ফাঁকে একটা সেটিং অন করে দিচ্ছি। চেক করছো? ওকে, হ্যাঁ, তাহলে তিনটা কোর্সই শো করবে। হ্যাঁ, অনেকে চেক করো নাই, চেক করে আসো। দেখো তিনটা কোর্সই হচ্ছে শো করবে। এই ক্লাসটা কিন্তু করতে হবে, কারণ হচ্ছে এই নির্দেশনাগুলো তো আমাদের প্রত্যেক দিন দেওয়া হচ্ছে সম্ভব না, তাই না? নির্দেশনাগুলো আসলে কিন্তু প্রত্যেক দিন দেওয়া সম্ভব নয়। হচ্ছে শো করলো, শো করার পর এবার তুমি এই যে মাই কোর্সে গেলাম, দেখো আমি দুইটা কোর্সে অ্যাক্সেস নিছি, কারণ আমার দুইটা শো করতেছে। হ্যাঁ, দুইটা শো করতেছে। ওকে, এবার আমি এই যে এইখানে মাই কোর্স থেকে এখানে ঢুকলাম, ঢোকার পর দেখো এই যে এখানে আমার কি ইম্পর্টেন্ট লিঙ্ক, তোমাদেরকে বারবার আমি বলছি যে সিক্রেট গ্রুপে জয়েন দিবা। এই যে দেখো ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে হচ্ছে টেলিগ্রাম নোটিশ গ্রুপ, এখানে জয়েন দিবা। এফবি সিক্রেট গ্রুপ বায়োলজি, এফবি সিক্রেট গ্রুপ কেমিস্ট্রি,
মনোযোগ দিয়ে কথাগুলো হচ্ছে বোঝার চেষ্টা করো যে এই এফবি সিক্রেট গ্রুপ। শোনো, এখন তোমার কাছে অনেক কিছু মনে হতে পারে, এই সেই ঝামেলায় কিছুই না, জাস্ট 2-3 দিন দেখবা, পরে দেখবা যে সব ইজিলি হয়ে গেছে। 2-3 দিন দেখবা সব ইজি হয়ে গেছে। শুরুর দিকে একটু প্যারা মনে হতে পারে, বাট 2-3 দিন পর দেখবা সব ইজি। এই এফবি সিক্রেট গ্রুপ বায়োলজি, এই বায়োলজি গ্রুপে হচ্ছে বায়োলজি, তারপর হচ্ছে তোমার ফিজিক্স, ম্যাথ, তারপর হচ্ছে ইংলিশ, এই 4টা সাবজেক্টের হচ্ছে ক্লাস পাবা। এই তোমরা যে বায়োলজি গ্রুপে অ্যাড হয়েছে ফেসবুক সিক্রেট গ্রুপ সেখানে। আর কেমিস্ট্রি গ্রুপে শুধু কেমিস্ট্রি ক্লাস হবে। ক্লাস ফেসবুক লাইভে যে ক্লাসগুলো হবে, ফেসবুক লাইভে যে ক্লাসগুলো হবে, আমাদের ক্লাস কিন্তু সব এফবি সিক্রেট গ্রুপে লাইভ হবে। লাইভ হওয়ার পরে আমরা হচ্ছে পরে সেগুলোকে হচ্ছে এখানে গুছিয়ে দিব। তো যাই হোক, এই সিক্রেট গ্রুপগুলোতে তোমরা সবাই জয়েন দিয়ে নিবা। টেলিগ্রাম নোটিশ গ্রুপ, এফবি সিক্রেট গ্রুপ। অনেকে এখানে ক্লিক করে বসে থাকে, কয় ভাই এটা গ্রুপে তো ঢোকে না। এই যে এখানে ক্লিক করলে দেখো এই যে গো টু লিঙ্ক একটা অপশন আসবে উপরে, মোবাইল দিয়ে যারা চালাবে, এই গো টু লিঙ্কে গেলে দেখবা এই সিক্রেট গ্রুপে ঢোকাবে। ঢোকার জন্য ওয়েবসাইটে তোমার যে ওখানে যে ইনফরমেশন গুলো চায় ঠিকঠাক দিবা, ঠিকঠাক দিলে তোমার হচ্ছে অ্যাপ্রুভাল পাবা। ওকে, ভালো কথা। এবার দেখো, আমরা একটু আগে বলতেছিলাম এই কোর্সে আমরা কোথায় কি কি পাবে, যে ম্যাথ ক্লাস অ্যান্ড এক্সাম, এই ম্যাথ ক্লাস অ্যান্ড এক্সাম গুলো এখানে পাবা, ফিজিক্স ক্লাস অ্যান্ড এক্সাম গুলো এখানে পাবা, ইংলিশ ক্লাস অ্যান্ড এক্সাম এখানে পাবা, অল ক্লাস নোট আন্ডারলাইন বুক, মানে ফিজিক্স কেমিস্ট্রি যত ক্লাস নোট আছে সব এখানে আমরা দিয়ে দিব, আন্ডারলাইন বুক সব এখানে আমরা দিয়ে দিব। বুঝতে পারছো? সব এখানে আমরা দিয়ে দিব। তারপরে দেখো বায়োলজির জন্য যেদিন যাবা, এই যে বায়োলজিটা শুধু এখানে পাবা, এই যে বোটানি, জিওলজি, এইগুলো। এখন তো আমাদের কোনো কার্যক্রম শুরু হয়নি, যার কারণে কিন্তু তোমরা পাচ্ছ না। কার্যক্রম শুরু হলে এই বোটানি, যেমন মনে করো নগ্নবীজি আবৃতবীজি পড়াইছি, তখন এইটা বোটানির ভিতরে গিয়ে পাবা। পরিপাক শোষণ পড়াইলে সেটা কি জিওলজির ভিতরে গিয়ে পাবা। এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক গুলো দেওয়া আছে, এগুলো দেখে নিও। এই যে তোমাদের কিন্তু কোর্স আউটলাইন দেওয়া আছে, এটা তোমরা প্রিন্ট করে নিতে পারো। এই কোর্স আউটলাইন হচ্ছে যেটা দেওয়া আছে, এই যে দেখো, এটা কিন্তু তোমরা প্রিন্ট করে নিতে পারো। এই যে এখানে সব ডিটেলস দেওয়া আছে, তুমি কোথায় কোথায় ভর্তি পরীক্ষা দিতে পারবা সব ডিটেলস কিন্তু দেওয়া আছে। এই যে কোর্স আউটলাইন আমাদের, এই যে এগুলো তুমি সব দেখতে পারবা। কোর্স আউটলাইন সব কোর্সে দেওয়া আছে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এখানে যেদিন ক্লাস এক্সাম গুলো শুরু হবে ওই দিন থেকে ক্লাস কিন্তু ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ হবে, ওয়েবসাইটে লাইভ হবে না। ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ হওয়ার পর ন্যূনতম 12 ঘন্টা সময় লাগবে ওয়েবসাইটে ক্লাসটাকে পাইতে। অর্থাৎ তুমি ফেসবুক সিক্রেট গ্রুপ থেকে ক্লাস করে নিবা, করে নেওয়ার পরে এর দ্বিতীয়বার যখন দেখার দরকার পড়বে তখন তুমি ওয়েবসাইট থেকে দেখতে পারবা, তখন তুমি ওয়েবসাইট থেকে হচ্ছে দেখতে পারবা। অল ক্লাস নোট আন্ডারলাইন বুক সব এখান থেকে পাবা, ক্লাস যখন শুরু হবে তখন থেকে পাবা। ঠিক আছে, তাহলে আমি শুরু থেকে যদি আবার বলি, ওয়েবসাইটে ঢুকলা, একদম ইজি করে দিচ্ছি। ঢোকার পর মাই কোর্সে চলে যাও। মাই কোর্সে যাওয়ার পর যারা 3টা কোর্সে ভর্তি হয়েছে তাদের 3টাই শো করবে, মানে যারা পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হয়েছে 3টা শো করবে, আর যারা শুধু বায়োলজিতে ভর্তি হয়েছে শুধু বায়োলজি শো করবে। তাহলে এবার এটার ভিতরে ফিজিক্স, ম্যাথ, তারপর হচ্ছে তোমার ইংলিশ যা আছে সব এখানে, আর হচ্ছে এটার ভিতরে শুধু বায়োলজি, আর কেমিস্ট্রির ভিতরে শুধু কেমিস্ট্রি। বুঝতে পারছো? আর এই যে ডাউট সলভিং এখান থেকে পাবা, এগুলাকে আমরা এলিজিবল করে দিব, এলিজিবল করে দিলে পাবা। ক্লাস এক্সাম নোট সব এখান থেকে পাবা, মানে তোমরা তো যে অনেকে ফ্রি এক্সাম দিছো, সো তোমরা তো অলরেডি অবগত। আর কারো সমস্যা হলে আমাদেরকে জানাবো, ঠিক আছে। হ্যাঁ, যারা পূর্ণাঙ্গ ব্যাচে অ্যাডমিট হয়েছে তারা সব সাবজেক্টের ক্লাস পাবা। এই যে যারা এই কোর্সটাতে ভর্তি হবা তারা সব পাবা। আর যারা শুধু বায়োলজিতে শুধু বায়োলজি পাবা, শুধু কেমিস্ট্রিতে শুধু কেমিস্ট্রি সার্ভিস পাবা। যারা এই কোর্সটাতে ভর্তি হবা তারাই সব পাবা বেসিক্যালি। ওকে, তাহলে আর কারো কোনো কনফিউশন, কোনো কিছু বুঝতে হবে বলো, তোমরা জিজ্ঞেস করো যে ভাই এটা বুঝি নেই বা ওইটা বুঝি নেই, বলো কোনো কিছু জিজ্ঞেস করো, হচ্ছে আমরা বলে দিব। সিক্রেট গ্রুপে তো আমরা অলরেডি অ্যাপ্রুভাল দেওয়া শুরু করছি, হচ্ছে যারা এখনো অ্যাপ্রুভ পাও নাই জয়েন দিয়ে রাখো, আজকে রাতের মধ্যেই আমরা অ্যাপ্রুভ দিয়ে দিব। কাল দিন পর থেকে ক্লাস, আমরা ক্লাসের আগে সবাইকে অ্যাপ্রুভ দেবো। ও আর হচ্ছে আমরা রুটিনে আবার যাব, রুটিনে আমরা আবার যাব। হ্যাঁ বলো সবাই, হচ্ছে বলো সব বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? কারো কনফিউশন থাকলে আমাকে বলো, কারো কনফিউশন থাকলে তোমরা হচ্ছে আমাকে বলে ফেলো। বলো সবাই ক্লিয়ার?
হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু বলো তো। সিক্রেট গ্রুপে হচ্ছে অ্যাপ্রুভাল দিয়ে রাখো, অ্যাকসেপ্ট করে দিবে। আর এক্সাম কত নাম্বারে হবে এটা ডিপেন্ড করবে যে কতটুকু পড়ানো হচ্ছে এটার উপর। 30, 40, 50 এরকম নাম্বারে এক্সাম হয় বেসিক্যালি। 30, 40, 50 এরকম নাম্বারে হচ্ছে এক্সাম হয় বেসিক্যালি, বুঝতে পারছো? ওকে, তারপর আর কার কি প্রশ্ন বলে ফেলো। কার কি প্রশ্ন আছে বলে ফেলো। ওকে, তাহলে তোমাদের হেভি প্রশ্ন নাই। আচ্ছা, তারপরে আমরা একটু যাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটু রুটিনে যাব। আচ্ছা, খেয়াল করো, এই রুটিনের কিছু ক্লাস আমরা ওপেন নিব, যেমন বায়োলজি একটা চ্যাপ্টার, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, ফিজিক্সের একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমরা কি নিব বলতো, ওপেন নিব। অর্থাৎ হ্যাঁ, এইচএসসি শেষ হওয়ার আগেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, তারা নেই। আমরা হচ্ছে কি নিব বলতো, ওপেন নিব। অর্থাৎ এই যে এই চ্যাপ্টারটা আমাদের বায়োলজি ক্লাসের পেজে ওপেন ক্লাস হবে। যখন একটা করে চ্যাপ্টার ওপেন শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে আমরা সিক্রেট গ্রুপে ক্লাস নিব, বুঝতে পারছো? তারপরে একটা করে চ্যাপ্টার সবার জন্য ফ্রি থাকবে, সব সাবজেক্টের একটা করে চ্যাপ্টার সবার জন্য হচ্ছে ফ্রি থাকবে। ভাইয়া সিক্রেট গ্রুপে অ্যাড করেন নাই কেন? জয়েন দিয়ে রাখো, আমাকে মেসেজ দাও যদি অ্যাড না পেয়ে থাকো, আমি দেখবো নি, ঠিক আছে? ওকে, তাহলে আমার মনে হয় সবাই সবকিছু ক্লিয়ার। সিক্রেট গ্রুপের লিংক কই পাবা? তাহলে এতক্ষণ কি দেখালাম তোমাদেরকে, মনোযোগ দিয়ে দেখতে হয়। এই যে ওয়েবসাইটে মাই কোর্সে যাওয়ার পর এই যে তোমার কোর্সের ভিতরে সিক্রেট গ্রুপের লিংক দেওয়া আছে। এই যে ইম্পর্টেন্ট লিঙ্কসে গেলে এই যে এফবি সিক্রেট গ্রুপ বায়োলজি, এফবি সিক্রেট গ্রুপ কেমিস্ট্রি লিংক দেওয়া আছে, এখান থেকে জয়েন দেবে। ওকে, তাহলে আমার মনে হয় যে সবাই সবকিছু ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে ফেলবো। বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বলো, প্রশ্ন না থাকলে আমরা শেষ করে ফেলবো।